বন্ধুরা, পুষ্পাঞ্জলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেবো পামফ্লেট মাছের সরষে জল। আর এই সরষে জল তৈরি করতে বিশেষ কিছু উপকরণ লাগে না, ঘরে যেটুকু জিনিস থাকে সেই দিকে আপনার হয়ে যাবে। আর প্রথমে আমি মাছটাকে কী করে তৈরি করছি দেখলেন। এটা একটা সামুদ্রিক মাছ, খুবই সুস্বাদু মাছ। না, এটা রান্না করার জন্য বিশেষ জিনিসের প্রয়োজন হইতে, যেমন সরষে দিয়ে কেউ কেউ মশলা দিয়েও করে থাকে, কিন্তু আমি সরষে মশলা দিয়ে করেছি আজকে। প্রথমে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করি, মাছ থেকে চিড়ে চিড়ে রেখে দিয়েছিলাম। সেখানে আমি নুন হলুদ মাখিয়ে একটু লেবু রস দিয়ে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে তেলটা আমি কড়াইতে গরম সরষের তেল দিয়ে দিয়েছি, সেতে আমি একটা একটা করে মাছ ছেড়ে নেব। সব মাছগুলো আমার ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি সেটাকে সব মাছগুলোকে আমি এখানে একটা একটা করে ফ্রাই করব। বেশি ফ্রাই করবে না, এটাকে শ্যালো ফ্রাই করে রাখতে হবে মাছগুলোকে। একটা মাছকে কমসে কম 1 মিনিট ধরে 1 মিনিট দিয়ে ধরে মাছটা ভাজলে যথেষ্ট। নিয়ে এমনি 4 পিস যখন মাছ আমি একটা একটা করে ভেজে নেব। এই মাছটা যেহেতু সামুদ্রিক মাছ, এই মাছটাতে লবণটা একটু কম দিতে হয়। লবণ বেশি দিয়ে দিলে কিন্তু ভালো লাগে না মাছটা। যেহেতু সামুদ্রিক মাছ, এখানে লবণটা কম দিয়ে এইভাবে যদি আপনারা মাছটাকে একটু লেবু রস দিয়ে রেখে ম্যারিনেট করে রাখেন না, দেখবেন মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। যতক্ষণ মাছটা আমরা ভাজা হয়ে যাচ্ছে তখন আমি দিয়ে 2টো টমেটো আমি কেটে রেখে নিয়েছি। দেখেন টমেটোগুলো এইভাবে কেটেছি, যেহেতু আমাকে টমেটোটাকে পেস্ট করাতে হবে। টমেটোটা পেস্ট বানিয়ে নেবো। এই সময়ের মধ্যে আমি টমেটোটাকে এদিকে আমি পেস্টটা বানিয়ে নেবো। তারপরে টমেটোটা পেস্ট বানিয়ে আমি মশলাটা রেডি করবো। মশলার জন্য 2 কাপ সরষা, 2 চামচ সরষে নিয়েছি, 1 চামচ সাদা সরষে, 1 চামচ কালো সরষে, আর তারপরে 1 চামচ পোস্ত নিয়েছি। নিয়ে তারপরে এখানে 4-5টা কাঁচা লঙ্কা অ্যাড করব। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দেবো কেন, কারণ কাঁচা লঙ্কার গন্ধটা খুবই ভালো লাগে। দেখেন আমার এইদিকে মাছটা আমার সম্পূর্ণভাবে ফ্রাই হয়ে গেছে। আমি বেশি লাল করে ফ্রাই করিনি। দেখেন আমার মাছটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি মাছ কটা যখন সব ফ্রাই লাস্ট মাছটা আমি দিয়ে দেবো। দেখেন আমার এই লাস্ট মাছটা দিয়ে আমি এই সময়ের মধ্যে আমি আবার আমার মশলা কটা পেস্ট করে নেবো। দেখেন 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো। এবার আবার মাছগুলো আমার কমপ্লিট হয়ে গেল ভাজা। এবার আমি যে সরষে তেলটা বেঁচেছিলো সেই সরষে তেলতে আমি এই কালো জিরে আমি 2 টেবিলস্পুন কালো জিরে আমি ছোটো চামচে 2 চামচ কালো জিরা দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা চিড়ি করে কেটে রাখা লঙ্কাগুলোকে আমি দিয়ে দিলাম। লঙ্কাগুলো দিয়ে যে টমেটো পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, টমেটো পেস্টটা আমি দিলাম। আমি এখানে টমেটোটা পেস্ট করে দিলাম। আর একটু মশলা সরষের সাথে সামান্য পোস্ত দিয়েছি, কারণ এইটা দিলে গ্রেভিটা একটু গাঢ় হয় আর খেতেও খুবই দুর্দান্ত লাগে। এই পোস্ত দিয়ে যদি আপনারা এই পামফ্লেট মাছে যদি সামান্য একটু পোস্ত দেন। তারপরে আমি দেখেন টমেটোটা দিয়ে দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ দিলাম। যেহেতু আমি মাছের সাথে লবণ দিয়েছি, মাছের ম্যারিনেট করেছিলাম লবণ দিয়ে, তার জন্য বেশ লবণটা এখানে পুরো আন্দাজ করে দিতে হবে, কারণ সেটা সামুদ্রিক মাছ। আর এই মাছে এমনি থেকে নুনটা একটু কম দিতে হয়। তাই জন্য আপনার নিজের ইচ্ছা মতো অনুসারে, নিজের স্বাদ অনুসারে আপনারা লবণ দেবেন। তারপরে আমি এখানে সামান্য লবণটা দিয়ে সামান্য একটু হলুদ অ্যাড করে দেবো। 10 মিনিট এটা কমসে কম কিছু সময়ের জন্য রান্না করতে হবে, কারণ টমেটোর যতক্ষণ অবধি কাঁচা গন্ধটা না চলে গেছে ততক্ষণ অবধি এটাকে কিছু সময় রান্নাটা করতেই হবে। তারপরে যতক্ষণ রান্না করতে করতে এখানে দেখবেন সামান্য একটু আমি চিনি অ্যাড করে দেবো। অ্যাড করে 1 চামচ চিনি দেবো। আপনারা চিনিটা চিনিটা দিলে কি লঙ্কা ঝালের আর এই টক ঝাল সব মিশিয়ে মিশ্রণের যে গ্রেভিটা তৈরি হবে, সেই গ্রেভিটা খুবই ভালো লাগবে। তারপরে আমি যে বেটে রাখা পোস্ত, সরষে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম পেস্টটা আমি এখানে ঢেলে দেবো। লাস্টে এই জন্যে দিলাম কেন, পোস্তটা যখনই সবজি করবেন লাস্টের সময় দিতে হয়, আর বেশি এটাকে তেলের সময় বেশি ভাজতে হয় না, তার জন্যে। আর সরষেটাও বেশি তেলের সঙ্গে ভাজা, আর যখন সরষে বেটে যায় তার সাথে সামান্য 1 চিমটি মতন লবণ দিয়ে দিয়েছিলাম, কারণ তবে সরষেটা আর তিতো লাগে না। দেখেন তারপরে আমি এখানে গ্রেভিটা আমার হতে লেগেছে। এবার আমি এখানে জলটা দিয়ে কিছু সময় ফুটতে রেখেছিলাম। তারপরে যখন এটা গ্রেভিটা হতে লেগেছে তখন আমি এখানে মাছগুলোকে অ্যাড করে দেবো। মাছগুলোকে অ্যাড করে আমি দেখেন মাছগুলো আমার যতক্ষণ অবধি অ্যাড করা হচ্ছে সেইক্ষণ অবধি আমি সব মাছগুলোকে একটু একটু করে অ্যাড করে দেবো। দেখেন আমার 4 পিস মাছ নিয়েছি, মাছগুলোকে এখানে অ্যাড করে দিলাম। নিয়ে এটাকে কমসে কম 10 মিনিটের জন্য ফুটতে ছেড়ে দেবো যতক্ষণ অবধি। আর এখানে আপনার ইচ্ছার মতন আপনারা ঝোলটা রাখবেন।
যদি বেশি থিকনেসটা আর কি আপনার ইচ্ছার মতো রাখতে পারেন। আমি এখানে বেশি ঝোল রাখবো না, কারণ এটা সামান্য একটু ঝোল রাখবো, ইয়ের মতন হবে যেন গ্রেভিটা একটু হালকা গাঢ় গাঢ় হলে ভালো লাগবে। আর যেহেতু পোস্ত দিয়েছি তখন আর টমেটো পিউরি করে দেওয়া আছে, তার জন্য গ্রেভিটা একটু গাঢ় হবে। আর এইরকম গ্রেভি দিয়ে ভাত খেতে, গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তার জন্যে আমি বেশি ঝোল রাখবো না, আপনার ইচ্ছা মতন এখানে রাখতে পারেন। আমি সাইড থেকে বেশি আমি যেহেতু জল দিইনি, তার জন্য সাইড থেকে সব মাছের উপরে যেন সব ডুবে থাকে, মাছের উপরে জলের গ্রেভিটা থাকে, তার জন্য আমি সব দিয়ে আমি এটাকে কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢেলে দিলাম একটা প্লেটে, আমি ভালোভাবে ঢেলে দিলাম। দেখেন মাছটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। আমি গ্রেভিটা এই কনসিস্টেন্সিতে রেখেছি, আপনারা নিজের ইচ্ছার মতন রাখবেন। এবার আপনারা এই মাছটাকে গরম ভাতে আমি গরম ভাতে সলভ করে দেবো। এই গ্রেভিটা দিয়ে গরম ভাতের সাথে সব করলে খুবই ভালো লাগে আর খেতে খুবই দুর্দান্ত হয়। দেখতে পাচ্ছেন আমার মাছের গ্রেভিটা কি সুন্দর হয়েছে। আর এই মতন আপনার নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এইখানে, পরবর্তী রেসিপিতে আবার উপস্থিত হতে। আজকের মতন এইখানে রাখছি, ধন্যবাদ। আমার রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনটা টিপে দেবেন যেন আমার সব রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ। বন্দে মাতরম।